কোয়ালিটিফুল প্রজন্ম গড়ে তোলার জন্য কোয়ালিটিফুল টিচার লাগবে এখন, যারা নির্ধারণ করবে যে আগামীর বাংলাদেশ কি হবে। ঠিক, আপনারা ওই নাগরিক যারা নির্ধারণ করবেন যে আগামীর বাংলাদেশে আপনাদের এমপি কে হবে, মন্ত্রী কে হবে, প্রধানমন্ত্রী কে হবে। আপনাদের কিন্তু বিশাল বড় ক্ষমতা। এতদিন আমরা এই ক্ষমতা বুঝি নাই, কারণ ভোটই তো দিতে পারি না, ক্ষমতা বুঝবো কোত্থেকে। কিন্তু যদি একটা ফেয়ার ইলেকশন থাকে, তাহলে আপনার যে প্রতিনিধি হবে বা আপনারাই যদি কেউ হন, তাহলে সে অনুভব করতে পারবে যে আপনার মূল্য কতটুকু। আপনাদের উদ্দেশ্যে তাহলে কিছু একদম খোলামেলা যদি গল্প করি, সেটা হচ্ছে আমি এ পর্যন্ত আসলে যতগুলা ইউনিয়নে গিয়েছি পঞ্চগড়ে, আমার মনে হয়েছে যে এই ইউনিয়নটা অন্তত শিক্ষা প্রতিষ্ঠানের দিক দিয়ে অনেক আগানো। এত বড় মাঠ, এত ফ্যাসিলিটিস, স্কুল, কলেজ, মাদ্রাসা, গার্লস স্কুল, এরকম এভাবে আসলে আমি অন্য কোনো ইউনিয়নে দেখিনি। আমার ইউনিয়নে এর অর্ধেকও নাই, এটাই সত্যি কথা। সো আপনাদের এখানে ওই সুযোগ আছে, অবকাঠামো আছে। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের এখানে, আমি জানি না আসলে, এটা হয়তো আস্তে আস্তে জানবো, আপনারা ভালো বলতে পারবেন। কোয়ালিটিফুল প্রজন্ম গড়ে তোলার জন্য কোয়ালিটিফুল টিচার লাগবে এখন। থাকলে আলহামদুলিল্লাহ, না থাকলে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। এই দায়িত্ব এই পাশে যারা, তাদের চেয়ে বেশি নিতে হবে এই পাশে যারা আছেন, আগামীতে যারা আসবেন। একজন তুলনামূলক যোগ্য শিক্ষক না নিয়ে কোনো না কোনো ভাবে, যদি তুলনামূলক যার যোগ্যতা কম, কাউকে আমি অযোগ্য বলবো না, যার যোগ্যতা তুলনামূলক কম, উনি যদি আসেন, আগামী অন্তত 30 বছর একাধিক প্রজন্ম তার দ্বারা আসলে ক্ষতিগ্রস্ত হবে। এই জায়গায় যারা আমাদের এলাকার দায়িত্বশীল আছেন, তাদের প্রতি অনুরোধ এই বিষয়টা যেন খেয়াল রাখা হয়। কারণ একটা বিল্ডিং, একটা মাঠ যতটা না দিতে পারবে একজন যোগ্যতা সম্পন্ন শিক্ষক, তার চেয়ে বেশি দিতে পারবে। আপনাদের প্রতি বেশ কিছু অনুরোধ আছে। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। আপনাদের এই বয়সটা খুবই গুরুত্বপূর্ণ বয়স। এই বয়সের আপনাদের কার্যক্রম নির্ধারণ করবে আগামীতে আপনাদের ফিউচার কি হবে। মোর কথা লাগে বুঝা আছে? আচ্ছা, যদি বুঝা যায় তাহলে এবার ইম্পর্টেন্ট একটা কথা শুনো। এই বয়সটা মনে হবে যে মোর বাপ মা কি মরছে বেশি বুঝে নাকি, এরকম মনে হয় না? মাঝে মাঝে আমরা কহেন না যে তিকে মরছে বেশি বুঝেছি। আমরা আমাদের শিক্ষকদের ক্ষেত্রেও মাঝে মাঝে এই কথা এখন বলে ফেলি, বলে কিনা? কিন্তু যেটা সত্যি কথা, মোর মনে হয় আর কি, এটা যে শিক্ষক এবং বাপ মা, এই লোকগুলো আসলে কোনোদিন আমার খারাপ চায় না, এবং এই লোকগুলোর সাথে স্বার্থের কোনো বিষয় নাই। আমরা, আমার বাপ মার সাথে আমার স্বার্থ কি, আমার দেওয়ার ক্ষমতায় কি আছে এখন তার। যদি ভবিষ্যতে ভালো কিছু করি তাহলে হয়তো ভালো কিছু দিবা পারবো, নাহলে সুযোগ নাই। কিন্তু এই দায়িত্বটা নেওয়ার মতো আমার সামর্থ্য তৈরি হওয়া লাগবে, যে এখন বাপ মা ছোট থেকে বড় আমাকে যেভাবে করছে, আমরা যেন ভবিষ্যতে এই জিনিসটা করতে পারি, দায়িত্বটা নিতে পারি। হোক ছেলে হোক মেয়ে, এটাতে আলাদা করার কিন্তু কোনো সুযোগ নেই। কারণ কি, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় 52% মেয়ে, 100%-এর মধ্যে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ছেলে মেয়ে আলাদা করার এখন সুযোগ নেই। এখন একটা সুন্দর শব্দ আছে, সন্তান। যে ভালো করে পড়বে, হোক ছেলে হোক মেয়ে, সে ভালো করবে, এবং ওয়ার্ক সাপোর্টটা দেওয়া লাগবে আমার, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখন একটা অনুরোধ এই বয়সের ছেলে মেয়ে সবার প্রতি, স্পেশালি ছেলেদের প্রতি, এই বয়সের ছেলেগুলা একটু কোনায় কানায় যাওয়ার প্রভাবটা একটু বাড়ে যায়। সেটা মাদক হোক, সিগারেট হোক, রাস্তাঘাটে অন্য উদ্দেশ্য হোক, এই জিনিসটা বাদ দেওয়া লাগবে। এই বয়সে একবার পড়াশোনা থেকে যদি একটু সাইডে যাই, সত্যি কথা এটাই, আবার ফিরে আসার চান্স খুবই কম। বা যখন তোমরা বুঝা পাবেন যে পথটা ভুল, এই পথ থেকে ফিরে লাগবে, তখন ফেরার সুযোগ থাকে খুবই কম, থাকে না বললেই চলে। মনে করো আমরা যদি চিন্তা করি আর কি, এখন একজনের, আমার অনেক বন্ধু বান্ধবের বাবা আছে না, ডিসি, এসপি বা এরকম বড় বড় সচিব, যুগ্ম সচিব, ওই জায়গার যদি, এটাই সত্যি কথা, মনে মনে মাঝে মাঝে মনে হয় না মোর বাপ যদি ওইটা হলে তাহলে ভালো হলে। তোমার ওই আফসোসটা আছে, কিন্তু তোমার যদি কাজ কাম এরকম হয় যে তোমার পরবর্তী ছোঁয়া পাওয়া যে হবে, তোমরাও এই আফসোস করে, তাহলে দায়টা কিন্তু তোমার।
এই দায়টা, এই আফসোসটা যেন তোমার পরবর্তী প্রজন্ম বা ছোঁয়া পোয়া না করে, এই জন্য তোমাকে ভালো করে পড়াশোনাটা করা লাগবে। করবেন কি না? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ভালো একটা বিশ্ববিদ্যালয়ে যাওয়া লাগবে। যেই বিশ্ববিদ্যালয় হোক, বাংলাদেশের একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়া লাগবে। ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা আছে কার কার? আমার